বগুড়াকে আজকে বলা হয় যানজটের শহর, খুনের শহর। বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্বশক্তি নিয়োজিত করব। বিমানবন্দর যেটা ঘোষণা হয়েছে দ্রুততম সময়ে এই বিমানবন্দর চালুর জন্য ভূমিকা রাখব। বিগত 16 বছর যেভাবে বগুড়ায় জনগণ নির্যাতিত হয়েছে, ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারেনি, বাড়ি নির্মাণ কাজ ঠিক মতো চালাতে পারেনি, ফুটপাতের হকাররা ঠিক মতো ব্যবসা করতে পারেনি, সাধারণ জনগণ স্বাধীনভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারেনি। আবারও কি 5টা বছর আমরা সেই দিকে যাব কিনা? আজকে বগুড়াবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, বগুড়ায় সৎ এবং যোগ্য নেতৃত্ব গ্রহণ করবেন, নাকি সন্ত্রাসী চাঁদাবাজদের দোসর মাফিয়া চক্রের নেতৃবৃন্দকে গ্রহণ করবেন। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সম্মানিত বগুড়াবাসী, বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশের নেই, বগুড়ার 7টি আসনেই সৎ, যোগ্য, শিক্ষিত, অভিজ্ঞ নেতৃত্ব আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমাকে বগুড়া সদর 6 থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ বগুড়ার মৌলিক সমস্যা যেগুলো রয়েছে, বিশেষ করে বগুড়াকে আজকে বলা হয় যানজটের শহর, খুনের শহর, আমি বগুড়াকে যানজট মুক্ত করার জন্য পরিকল্পনা গ্রহণ করে দ্রুততম সময়ে বগুড়াকে যানজট মুক্ত করব ইনশাআল্লাহ। একইভাবে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে হত্যা, খুন, রাহাজানি সহ সকল অন্যায় অপকর্ম নির্মূল করার জন্য সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়নের জন্য নিজেকে নিয়োজিত করব। বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্বশক্তি নিয়োজিত করব। একই সাথে বিমানবন্দর যেটা ঘোষণা হয়েছে দ্রুততম সময়ে এই বিমানবন্দর চালুর জন্য ভূমিকা রাখব। সেই সাথে সাথে আপনাদেরকে সাথে নিয়ে বগুড়ার আরো যে সমস্যাগুলো রয়েছে, আপনাদেরকে সাথে নিয়ে সেই সমস্যাগুলো দূরীভূত করে বগুড়াকে মানুষের বসবাস উপযোগী একটি আধুনিক সিটিতে পরিণত করব ইনশাআল্লাহ। আমি আশা করি আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনারা আপনাদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে দিয়ে বগুড়ায় দাঁড়িপাল্লাকে 7টি আসনেই বিপুল ভোটে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।